নমস্কার, সবাই কেমন আছেন? আমি অরিজিতা সুইডেন থেকে আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের বারটা শনিবার আর খুব সুন্দর রোদ্দুর উঠেছে। বেশ কয়েক সপ্তাহ ধরে আমরা খুব ভালো রোদ্দুরের আলো পাচ্ছি, কিন্তু ঠান্ডাটা কোনো অংশেই কম হচ্ছে না। আর এখন আমি ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরছি, এখন দুপুর 12টা। তাপমাত্রা বলছে বাইরের এখন 9 ডিগ্রির মতন। ঠান্ডাটা আস্তে আস্তে কমবে, এত তাড়াতাড়ি নয়, তবে গাছের পাতা এসে গেছে খুব সুন্দর। তাই আপনাদের সাথে ভাবলাম যে আজকে আমাদের বাড়ির চারপাশে এত পরিমাণে ফুলের গাছ হয়েছে, আর এত রকমের ফুল গাছ, এত বাহারি রং তার, যে আপনাদের সঙ্গে একটা ব্লগের মাধ্যমে শেয়ার করি। ছোট ছোট শর্টসগুলোতে তো আপনাদের সাথে শেয়ার করছি, তবে সত্যি বলতে আমাদের বাড়ির থেকে একটু দূরে হেঁটে গেলে সেখানে খুব সুন্দর টিউলিপ চাষ হয়েছে। এটা লাস্ট ইয়ার থেকে হচ্ছে। ভাবলাম আজকে আপনাদের সঙ্গে পুরো আমাদের বাড়ির সামনে আর বাড়ির থেকে কিছুটা দূরে যেরকম ফুল ফুটেছে আপনাদের সাথে শেয়ার করব। এখানে ঘাস ফুলগুলোও এত সুন্দর ফোটে, দেখতে খুব ভালো লাগে। আর এই সময়টাই ফুলের সময়, মে মাসের মাঝামাঝি সময় থেকে এত ভালো ফুল আর দেখা যাবে না, তখন রোদ্দুরের তাপটা বাড়বে, আস্তে আস্তে ফুলগুলো নুয়ে পড়বে। তাই চলুন এখন বাড়ি যাই, দুপুরবেলার একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আবার বেরোবো। আপনাদের সাথে আজকের এই দিনটা আমরা কিভাবে কাটাই সেটাই আপনাদের সাথে সেলিব্রেট করব। অনেক রকমের ফুল আপনাদের সাথে শেয়ার করব, দেখে খুব ভালো লাগে চারপাশটা। অবশ্যই সবাই ব্লগটার সাথে থাকবেন, দেখে জানাবেন কেমন লাগলো। আপনাদের সাথে বাড়ি যেতে যেতে একটা মজার ব্যাপার শেয়ার করি। এখানে তো চেরি ব্লসম হয়েছিল সপ্তাহ দুয়েক আগে, তবে এটার আয়ু এত স্থায়ী, মানে এই জিনিসটা এত তাড়াতাড়ি এখান থেকে গায়েব হয়ে যায় যে হঠাৎ করেই একটা গাছ ম্যাজিকের মতো পরিবর্তন হয়ে যায়। ফুলটা তো হয়, ফুলের সঙ্গে সঙ্গে 2 সপ্তাহের মধ্যে ফুলটা পাতায় পরিণত হয়। দেখুন, আপনি যদি 2 সপ্তাহ আগে কোনো গাছকে দেখে থাকেন, 2 সপ্তাহ পরে দেখবেন পুরো গাছটা পাতায় ঢেকে গেছে, আর সেটা অলরেডি শুরু হয়ে গেছে। সেই সৌন্দর্যটাই চলে যাবে, গাছটাকে একেবারেই চেনা যাবে না, শুধু পাতায় পাতা হয়ে থাকবে। কেউ বুঝতেই পারবে না সপ্তাহ দুয়েক পরে গাছটাকে দেখলে যে এইটার মধ্যে এত সুন্দর ফুল হয়েছিল, মানে যেটা দেখার জন্য অন্যান্য দেশ থেকেও মানুষ ছুটে আসছিলেন, শুধু ছবি তোলা, ভিডিও করা, রিলস বানানো, এগুলোর জন্য। দাঁড়ান আপনাদের দেখাই, আমাদের বাড়ি যাওয়ার পথে এরকম গাছ পড়ে অনেকগুলো। কীরকম ধরনের ফুল থেকে পাতা হয়ে যাচ্ছে, এগুলো তো ফুল হয়ে আছে, আর এই দেখুন সাইডে সাইডে সমস্ত পাতা ধরে যাচ্ছে, সমস্ত পাতা হয়ে যাচ্ছে। দেখছেন ফুলের পাশ থেকে যে পাতাগুলো বেরোচ্ছে, সমস্ত পাতা ধরে যাচ্ছে। এক গাছ ফুল হয়ে যায় এক গাছ পাতা। কি অদ্ভুত প্রকৃতির সৃষ্টি, তাই ভাবি কি সুন্দর যে লাগে দেখতে যখন ফুল হয়। এগুলো কিছুদিন পরে রং পরিবর্তন হয়ে পিঙ্ক পিঙ্ক কালার হয়ে যাবে। দেখছেন প্রত্যেকটা ফুলের মাঝখান থেকে পাতা বেরিয়ে গেছে। তবে এই সময়টায় এত পরিমাণে ফুল হয় গাছে, যার জন্যে কিন্তু এই ফুলের রেণু উড়তে থাকে বাতাসের মধ্যে, তাই প্রচুর মানুষ পোলেন অ্যালার্জিতে ভোগেন। চলে এসেছি এখন বাড়িতে, এসেই দেখছি সন্দীপন আমাকে অনেকটা হেল্প করার জন্যে এখানে বেগুনটাকে নুন চিনি মাখিয়ে রেখেছিল, আমি ভাজা বসালাম, আর এদিকে একটু মুসুর ডাল সেদ্ধ বসিয়েছে। আজকে শনিবার আমরা নিরামিষ খাই, সেই জন্য আগে থেকে আমি ফুলকপি আলু পোস্ত বানিয়েই রেখেছিলাম। এই দিনটা আমার ক্লাস থাকে বলে ইউনিভার্সিটিতে আসতে খুব দেরি হয়, খাওয়া দাওয়া করতেও দেরি হয়ে যায়। চলুন, আমাদের বাড়ির কাছে খুব সুন্দর একটা পার্ক আছে, ছোট বাচ্চাদের খেলা, জুবিলিয়াম পার্ক। তো ওই পার্কটার সংলগ্ন বিভিন্ন জায়গায় যেখানটা মাটি আছে, খুব সুন্দর সুন্দর ফুলের চাষ হয়েছে। আপনাদের ঘুরিয়ে দেখাই। এখন কটা বাজে? 3:30, 4:30 বাজে। খুব সুন্দর রোদ্দুর, আর ওই পাশটা দেখো কত সুন্দর হয়েছে। চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এখানটা না খুব সুন্দর এরা ফুলের চাষ করে, এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, আর বিকেলের দিকটাতে তো অতটা ঠান্ডা লাগছে না। দেখো ঘাস ফুল আছে, ডেজি ফুল হয়েছে ছোট্ট ছোট্ট, কি সুন্দর হয়েছে, কি অপূর্ব লাগছে দেখতে, পুরো ভর্তি হয়ে গেছে। পুরো সার দিয়ে এরকম বসিয়েছে, সেই দূর পর্যন্ত একদম ভর্তি করে এরকম ঘুরে রাউন্ড করে নিয়েছে, এরকম বসিয়েছে। আর এই দেখুন ঘাসের মধ্যে কিরকম ফুল ফুটেছে, এই দেখুন ডেজি ফুল হয়েছে ছোট্ট ছোট্ট। এগুলো দেখতে এত মিষ্টি লাগে। এটা আমাদের অ্যাপার্টমেন্ট সংলগ্ন একটা বড় পার্ক, যে পার্কটার মধ্যে ছোট বাচ্চাদের খেলাধুলারও তো জায়গা রয়েছে, তাছাড়া বড়রা অনেকেই এসে বাবা মায়েরা
পরিবার সমেত এসে গরমকালের দিন এখানে বারবিকিউ করে সারা দিনটা কাটায়। এখানে গলফ খেলার খুব সুন্দর কোর্ট রয়েছে, তাছাড়াও দূরে একটা সাইকেল চালানোর জায়গা রয়েছে, তাছাড়াও রয়েছে এখানে কিন্তু সুইমিং পুল। আর গরমকালের দিনে এখানে আবার নৌকা চলে, তাই ছোট ছোট বোটও কিন্তু এখান থেকে ভাড়া পাওয়া যায়। সামনে সুন্দর টয়লেটের ব্যবস্থা করা রয়েছে, আর আমাদের অ্যাপার্টমেন্টের মধ্যে এয়ারবিএনবি ভাড়া দেয় বলে প্রচুর বাইরের মানুষ এসে ওখানে থাকেন। সামনে যেহেতু মিড সামার আসছে, তাই ছুটিতে এই জায়গাটা একদম ভরে যাবে, তখন আরেকবার আপনাদের সাথে শেয়ার করব। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যে এখানে যে জায়গাগুলোতে মাটিতে গাছ বসানো ছাড়াও অন্যান্য শহরকে সাজানোর জন্য কীরকম ধরনের উদ্যোগ নিয়ে এখানে ফুল গাছ লাগায়। গথেনবার্গ স্ট্যাড থেকে মানে বসন্তকাল আসার আগে যে ফুলগুলো বসন্তের শুরুতে ফোটে সেই ফুলের গাছগুলোকে ঠিক এরকম বড় বড় টব, এই যে দেখছেন আমার পিছনে, এই যে এরকম বড় বড় টব, এর মধ্যে মাটি দিয়ে গাছের চারাগুলোকে যখন আস্তে আস্তে ফুটে যায়, সেগুলো মোটামুটি ফুল হওয়ার অবস্থায় আসে, তখন এরকমভাবে ক্রেনের মাধ্যমে নিয়ে আসে। মানে এগুলো বেশ ভারী বড় বিশাল টব, আর অনেক রকমের ফুল আছে একটা টবের মধ্যে, নিয়ে এসে এইরকম জায়গাতে দেখুন এরকমভাবে প্লেস করে দেয়। পরপর ওখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, তারপরে যে রাস্তাটা দিয়ে আসলাম ওখানে একটা, এরকমভাবে শহরের বিভিন্ন জায়গায় বসিয়ে দেয়, যাতে জিনিসগুলো মানে দেখতে যাতে ভালো লাগে এবং খুব সুন্দর করে যাতে সাজানো যায় জায়গাগুলো আর কি। তো এগুলো দেখতে বেশ ভালো লাগে। অনেক রকমের ফুল আছে, আপনাদের দেখাতে চাই। দেখুন কত অনেক রকমের ফুল, মানে শুধু ড্যাফোডিল আছে এমন নয়, এখানে বেশ অন্যান্য অনেক ফুলের চারা রয়েছে, আমি ঠিক নাম জানি না, কিন্তু বেশ ভালো লাগে দেখতে এরকম। তবে এগুলো না কেউ কখনো তোলে না বা ছেড়ে না, যাই হোক এগুলো দেখতে খুব ভালো লাগে। তবে যখনই আবার ফুলের সিজনটা চলে যাবে, গথেনবার্গ স্ট্যাডের লোকেরা এগুলোকে আবার তুলে নিয়ে কিন্তু নিজেদের জায়গায় রেখে দেয় আবার পরের বছরের জন্য। চলুন এখন যাই, আপনাদের টিউলিপ দেখাতে নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে একটু দূরে, এই একটা স্টপ পরে বাসে করে আর কি যেতে হয়, তো আজ আর বাসে যাবো না, হেঁটেই যাব, কারণ এত সুন্দর রোদ্দুর, সেই জন্য হাওয়াও দিচ্ছে খুব ভালো। তো রোদ্দুর আর হাওয়া খেতে খেতে চলুন আপনাদের নিয়ে যাই, দেখাই যে কত সুন্দর টিউলিপ হয়েছে। গরমের মধ্যে হেঁটে আস্তে আস্তে গলাটা দুজনেরই শুকিয়ে গেছে। আজ আর জলের বোতল নিয়ে বেরোনো হয়নি, তাই ভাবলাম একটু বোবা বাবেল টি খাবো। এটা আমি কখনো খাইনি এর আগে। এখানকার মানুষের মধ্যে এই ড্রিঙ্কটা খাওয়ার প্রচণ্ড ক্রেজ রয়েছে, তাই আমরা দুজনেই এখানে মাচা হাউস থেকে এই দুটো টি আমরা নিয়েছি। সন্দীপন নিয়েছে হচ্ছে মাচা গ্রিন টি এর মধ্যে একটা কিছু ফ্লেভার, আর আমি নিয়েছিলাম একটা ওদেরই রেকমেন্ড করা একটা কিছু চকলেটের ওপরে ফ্লেভার। দুটোই কিন্তু খেতে বেশ ভালো ছিল। একে তো একটা শনিবার ছুটির দিন, তার মধ্যে এত সুন্দর ওয়েদার, আজকে একটুও ঘাম হচ্ছে না, এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, আর তার মধ্যে এমন রোদ ঝলমলে দিন। মানুষ তো মোটামুটি প্রচুর পরিমাণে বাইরে বেরিয়েছে, বাচ্চা কাচ্চারা পার্কে খেলছে, চারপাশটা এত ভালো লাগছে। শীতের সময় নিস্তব্ধ শহরটা যেন আবার নতুন করে জেগে উঠেছে। কেমন লাগছে বাবেল টি? এটা বেশি ভালো খেতে, উল্টো হয়ে গেছে, দুটো দু রকমের স্বাদ আর কি, ভালোই লাগছে খেতে। আমাদের বাড়ির থেকে আরেকটু দূরে এখানে একটা ত্রত গার্ডেন রয়েছে। ত্রত কথার অর্থ হলো ট্রি, মানে গাছে ঘেরা যে কোনো জায়গায় হচ্ছে পার্ক। এই পার্কটা এত সুন্দর, আর এখানে আসার কারণটাই হলো টিউলিপ দেখার জন্যে। দেখুন কি সুন্দর টিউলিপ বাল্বের কালারগুলো হয়েছে, তবে টিউলিপ কিন্তু এখনও ভালো করে ফোটেনি, আরও একটু গরম পড়লে তবে সুন্দর করে ফুটবে, আরও দেখতে ভালো লাগবে। তবে এই যে ফোয়ারাটা দেখছেন, এই ফোয়ারাটা চারপাশ জুড়ে এরকমভাবে টিউলিপ লাগিয়েছে। এই জায়গাটা এত সুন্দর লাগে দেখলে, এক চোখে মনে হবে এটা যেন একটা শুটিং স্পট, আর এখানে বসে ছবি তুললে সেই ছবিগুলো অপূর্ব হয়। তবে আজ আর ভিতরে ঢুকে ছবি তুলবো না, টিউলিপগুলো আর একটু সুন্দর করে ফুটে যাক, তারপরে আবার আসবো। মাঝে মধ্যেই হাঁটতে হাঁটতে আমরা এই পার্কটার মধ্যে চলে আসি। এত বড় পার্কটা, এত সুন্দর খেলাধুলার জায়গা রয়েছে যে খুব ভালো লাগে। আর এই ফুলটার কি নাম জানেন? এর নাম ম্যাগনোলিয়া। এখন সুইডেনের বাজারে ম্যাগনোলিয়ার ছড়াছড়ি। ম্যাগনোলিয়ার আপনি বডি লোশন পাবেন, তাছাড়াও বডি স্ক্রাব পাবেন, আর সন্দীপন আগের দিন বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে বডি ওয়াশ। এই ম্যাগনোলিয়া ফুলটা দেখতে যা সুন্দর, আর গন্ধটা অপূর্ব সুন্দর। এক গাছ ম্যাগনোলিয়া ফুলের তলায় দাঁড়িয়ে রয়েছি, কি সুন্দর দেখতে। দেখুন কালারটা এত 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 সুন্দর, প্রত্যেকটা মানুষ এসে এখান থেকে ছবি তুলে নিয়ে যাচ্ছে। এটা তো একটা দুধে আলতা কালার। দেখলেন এই কয়েকদিন আগে এক গাছ সাদা ফুল আপনাদের সঙ্গে শর্টস ভিডিওর মাধ্যম দিয়ে শেয়ার করেছিলাম। ম্যাগনোলিয়া 3 রকম কালার দেখলাম। এই ম্যাগনোলিয়া ফুলটার নাম আবার লিলি ফ্লোরা ম্যাগনোলিয়া। দেখতে কি সুন্দর দেখুন, এত অপূর্ব কালারটা, মানে মাঝে মধ্যে আমাদের শাড়ির রঙে এরকম কালার দেখতে পাই।
দুটো দু রকমের কালার, আর সাদা যেটা সেটা অনেক দিন আগে ফোটার জন্য ওটার পাপড়িগুলো না ঝরে গেছে, আর এগুলো সবে সবে মাত্র ফুটছে। এত রং বেরঙের রকমারি ফুল কিন্তু একমাত্র বসন্তকালের শুরুতেই দেখতে পাওয়া যায়। যখন এরপরে ঠান্ডা হাওয়াটা কমে যাবে তখন কিন্তু এই ফুলগুলো আর থাকবে না। এই পার্কটায় যে কত রকমের নাম না জানা ফুল ফুটে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। যে ফুলটাই দেখছি সে ফুলটাই একেবারে অন্য রকম লাগছে দেখতে। প্রত্যেকটা ফুলের এত আলাদা আলাদা ভ্যারাইটি, নাম তো জানি না, কিন্তু কালার দেখে দেখে সেই ফুলগুলোর ভিডিও করছি। দেখুন এই ফুলটা কি সুন্দর দেখতে, সাইডে সাইডে এরকম ঝোপে ঝাড়ের মধ্যে হয়ে রয়েছে ফুলগুলো। হ্যাঁ, তারপরে এখানে আরেক রকমের ফুল দেখাই আপনাদের, আমি নাম তো জানি না, আপনারা যদি জেনে থাকেন আমাকে জানাবেন। এই দেখুন কি সুন্দর ফুলগুলো, ছোট্ট ছোট্ট হয়ে আছে, কালারটা এত সুন্দর ফুলগুলোর, ছবি তুললেও খুব সুন্দর লাগছে দেখতে। আসলে এটা পার্ক তো, তাই এখানে অনেক রকমের ফুল গাছ। আবার যখন ফল সিজন আসে তখন এই ফল সিজনেও এই পার্কটার মধ্যে ঘুরে দেখতে খুব ভালো লাগে। এটাও একটা কি অদ্ভুত রকমের ফুল, দেখতে কি সুন্দর, আর কালারটা এত মিষ্টি। মাঝে মধ্যে আমাদের ওই সরস্বতী পুজোর সময় বাসন্তী কালারের শাড়িতে এই কালারটা দেখতে পাই। চলুন, পার্ক থেকে বেরিয়ে পড়েছি, আর এই সামনেটা বিশাল বড় ক্যানালটার মধ্যে দেখলাম হাঁস বাবা আর হাঁস মা তার পরিবার নিয়েও কিন্তু ঘুরতে বেরিয়েছে। দেখুন ছোট্ট ছোট্ট ছানাগুলোকে কি মিষ্টি লাগছে দেখতে। ওরাও ভাবছে যে একটা দীর্ঘ শীতকালের পর এবার গরমকালে ঘুরে বেড়ানোর পালা। তবে চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের মন ছুঁয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা আমার একান্তই কাম্য। তাই সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সঙ্গে।